শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাটার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি আর আসবো না, আমি আর আসবো না, তোমাকে আর ভালোবাসবো না। আই হেট ইউ। গেট আউট। তোর কপালটা ভালো রে, আমি সাথে করে আজকে চাকুটা আনি নাই। যদি চাকুটা আনতাম আমার মনটা শান্তি লাগতো। তোর ভুড়ি বরাবর পোজ দিয়ে তোর ভুড়িটা ফালাই দিতে পারতাম, তাহলে আমার শান্তি লাগতো। আমি অগ পলিটিক্স বুঝি, আমার বউরে দিয়ে আমার অপমান করতে চায়। কুকা হেরার কি কায়দার কোনো কাজ কাম নাই গা, হেরার তোর নামে কালি কালি বিচার দিব। না না না, জুলি বাসায় থাকলেও আমার যাওয়া যাবে না, আমার কাজ আছে, তুমি যাও তো। বাসায় না গেলে চলেন দুজনে রেস্টুরেন্টে যাই, না হলে দুজন মিলে একটা কফি শপে যাই, দুজন কফি খাই, কোনো সমস্যা নেই স্যার, বিলটা আমি দিব। আমি তোমারে আর কোনোদিন ফোন দিব না, কারণ আমি জানি তুমি বাড়িওয়ালার ছেলের সাথে প্রেমে পড়ছো। ওই ছেলে আমার কাছে আইছিল, আমার অনুরোধ করছে আমি জানি তোমার সাথে আর সম্পর্ক না রাখি। তোর নামে আমি বিচার বহাবো, তোর সাথে তো আর খেলার প্রশ্নই ওঠে না। কি শুরু করলা তোমরা? হ্যাঁ, এটা কি কোনো পুরান ঢাকার মাছের বাজার? এখানে কোনো মানুষ বসবাস করে? দেখো মা, তোমার আব্বা আমারে কুত্তার সাথে তুলনা করছে, আমি এখন এই ক্লাবে যাব, তোমার বাপের নামে আমি বিচার বসাবো। তুই আমার নামে কি বিচার বহাবি বে? আমি যদি সমিতিরে কয়ে দেই তুই মাইয়া গতে মাইর খাইছস, তোরা তো ক্লাবেই ঢুকবার দিব না। আব্বা, এটা কি ধরনের কথা? আঙ্কেল না তোমার বন্ধু মানুষ? হ্যাঁ, তাকে তুমি কুত্তার সাথে, আই মিন কুকুরের সাথে তুলনা করবা? এইটা তোমার একদম ঠিক হয়নি বাবা। তোমার বাপের শরীরে মনে কোনো জায়গায় একটু মহব্বত নাই। জুলমত আমারে চিনতে ভুল করছে। মতি মিয়া যে কত ক্ষমতাবান লোক এইটা জুলমত জানে। আচ্ছা আঙ্কেল, আমি তো আপনার হয়ে আব্বাকে শাসন করেই দিলাম, এখন আপনি কি শাস্তি চান আব্বার বলেন? মা, তুমি আমার পক্ষ নিয়ে কথা কইছ, এতেই আমি খুব খুশি। আমি উপযুক্ত বিচার পাইয়ে গেছি, এই ছোট লোকের বাসায় আমি আর কোনোদিনই আসব না। জীবন লাগে ওই না আইলে আমি গলায় দড়ি দিমু। ছাগল কোহানকার। আব্বা, তুমি আবার আঙ্কেলকে কিন্তু গালাগালি করলা, এটা একদম ঠিক না। এই ধরনের ব্যবহার তুমি যদি করো তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। বাহ, খুব সুন্দর কথা কইছো মা। তুমি তোমার বাবার পক্ষ না নিয়ে তুমি চাচার পক্ষ নিছো। তুমি ভালো থাকো মা, আমি আসি। খাচ্চর কেন কুদারটা? ওই কি কি করে? খাচ্চর কইছি, খাচ্চর। শুনছ তুই? খাচ্চর কইছি। দেখছো তুই এবি কম কম জানি, আমি একলা কই। আব্বা, উনি আমাদের মুরব্বী, উনি একটা কথা বলে তুমি বারবার ওনাকে এভাবে অপমান করবা? আরে মর্যাদা, ওই তো তোর মুরব্বী, আমার মুরব্বী নেই। আচ্ছা ঠিক আছে, তোমার তো বন্ধু মানুষ, তাই বলে এত অপমান করবা? দাবা খেলো। আচ্ছা ঠিক আছে, সব তো ফালা দিয়া গেছে হালা। গুছাও। একা একা কিছু ভালো লাগে না, দুটি চোখে ঘুম কেন আসে? ওগো সুন্দরী, একা একা কোথায় যাও? এই নির্লজ্জ বেহায়া বেশরম, তোর কি লজ্জা শরম নাই? সেদিন যে তোরে আমি এত কিছু করলাম, তোর নাক কাটা বেহায়ের মতো কোন সাহসে আবার সামনে খাইছ? রাস্তা আটকেছিস কিরে? তুই আমার গলায় গামছা দিছিলি, সেই কথা তো আমি ভুলতে পারি না রে। আমার প্রতিশোধের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে, আইজ আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ। প্রতিশোধ নেব? ওই এই প্রতিশোধ লনের আগে তো তোর ফেডার ভিতরে আমাকে চাকু আন্দায় দিবাম। জানলই তো বাঁচতে না, তুই চিনোস আমারে? আজকে তোরে পাইছি, পাইছি তোরে পাইছি রে। আচার আচার করে যে বললাম, আল্লাহ তোরে বাঁচাইলে যাবো। আল্লাহ কিরা গুনাছ? বাই বাই নাটকির পো, একটা অবলা নারীর একলা পায়া
তুই ওর গায়ে হাত দিছাস আমি খুন করলাম না ভাই ও কিছু না বললেন নাকি ও অনেক শয়তান ভাইয়া ও দিনকাল আমার গলায় গামছা দিছিল গামছা দিয়ে আমার আটকেছিল আমার অপমান করছে আজকে ওরা আমি বাগে পাইছি আজকে ওরা আমি শিক্ষা দিয়েছিলাম ভাই প্লিজ আপনি দয়া করে এখানে ভাই কোনো কিছু করেন না ভাইয়া ভাইয়া গো, তুমি যদি নাই তাই বেটা আমার সর্বনাশ করতো ভাইয়া। কান দিচ্ছ না তুই চিন্তা করতে হচ্ছে কি লেগা আমি তো টাইম মতো নাইছি এমন না, আমি দেরি করে আছি ওর খবর আছে তো এই সেরি ফালতু কথা কবি না আমার চরিত্র ফুলের মতো পবিত্র আমি চাইছিলাম তোর দিয়ে একটা চট থাপ্পড় দিয়া শিক্ষা দিয়া তারপরে সাইডা দিতাম একটা অবলা নারী রাস্তা দিয়ে আইটা যেতেছি তুই ওর গায়ে হাত দিছস তোর আমি পুলিশের কাছে অনেক লয়ে যেতেছি দেখ মানে কি করতেছি খালি দেখ তোর কোন বাপে বাঁচে এটা আমি দেব ভাইয়া লাগতো না পুলিশের দেখাতাম পুলিশ দুটা ঠান্ডার বাড়িতে সাইডা দিত অত সুবিধা না আমি আর লয়ে যাবাম গুলামের ভিতরে নিয়া আঙ্গো কারের লগে বান দিয়া লাড়ি দা ফাতে মাথা বন্ধ খালি ফিটবাম আর টিকাইত্যা আর কুত্তারে ডেনো দেয়ালবাম। এত বাম দেওয়ানোর দরকার নাই কাট বাম আর ফাট বাম কি এর আর থাকতে মোহে কি মিস লুবনা কেমন আছেন আপনি বসি থ্যাংক ইউ আপনি আমার বাসায় কি করছেন? আজকে একটা বিশেষ কারণে আসছি না 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 কোনো ধরনের হুমকি ধামকি দিতে আসি নাই খুব ঠান্ডা মাথায় আপনার মামার সাথে একটা বিশেষ বোঝাপড়া করতে আসছি মামার সাথে আপনার বোঝাপড়ার কি আছে? মামার যা বলার মামিকে বলে দিয়েছে মামা মামির আর সংসার হবে না সো মামা মামিকে ডিভোর্স দেওয়ার পর আপনি চাইলে মামির সাথে সম্পর্ক করতেই পারেন। আচ্ছা মিস লুবনা এই কথা আপনি বলতেছেন কেন এই কথাগুলো আমি নোমান ভাইয়ের মুখেই শুনতে চাই জান আপনার মামারে ডাকেন মামা আপনার সাথে দেখা করবে না আপনার যা বলার আছে আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাদের এই ক্যাসেলের মধ্যে কেন ঢুকতেছেন এখানে হচ্ছে পার্টি তিনটা নাম্বার 1 আমি নাম্বার 2 রুমানা নাম্বার 3 আপনার মামা আমরা ত্রিপক্ষ বসে আলোচনা করে একটা বোঝাপড়া একটা সিদ্ধান্তে পৌঁছাবো কিন্তু তার মধ্যে আপনি কেন ঢুকছেন প্লিজ আপনি আপনার মামারে ডাকেন তার সাথে অতি স্বল্প সময় কথা বলে আমরা একটা মিটিং সেরে চলে যাই আচ্ছা আপনার কি ধারণা আমি একজন সন্ত্রাসী আমি গুন্ডা আমার বোধ শক্তি বইলা কিচ্ছু নাই হ্যাঁ এখন এত ভালো সাথে চেষ্টা করছেন কেন? আপনি কি কি করেছেন ভুলে গেছেন? আর আপনি যদি ভুলেও যান আমি কিন্তু ভুলিনি। আরে না না আমি ভুলবো কেন আসলে হয়েছে কি রোমানার উপরে রাগ কইরা আমি নানাবিধ কাণ্ড কারখানা করছি শোনেন মিস লুবনা মানুষের মন তো সবসময় এক থাকে না আমার মন পরিবর্তন হয়েছে আমার কারণে আপনাদের পরিবারে অনেক সমস্যা হয়েছে আমি চাই সেই সমস্যা মিটে যাক আপনারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করেন এত সাধু পুরুষ কিভাবে হলেন? হ্যাঁ ভূতের মুখে রাম রাম আমি আড়াল থেকে সব কথা শুনেছি আবার কোন মতলবে এসেছেন আপনি বলেন। কোন পরিমাণে একটা কথা কই আইন নিজের হাতে তুলে লবি না ওরে সুন্দর করে পুলিশের কাছে দিয়াই পুলিশ ওরে এমন ভাবে মনে কর আড্ডি গুড্ডি ভাঙে ভর্তা বানাইবো তখন তোর আসল বিচারটা পাবি। ঠিক আছে ভাই পুলিশে দিয়েন না আমি লোক খারাপ না ও আমার অপমান করছিল সিদ্ধের মাথায় আমি এই অপকর্মটা করছি আজকের মতো আমার মাফ করে দেন ভাই আর কোনোদিন আমি অন্য এমন করুম না তুই যেই দোষ করছ এটার কোনো ক্ষমা হয় না তোরে ক্ষমা করলে অপরাধের বাইরে যাব তোরে ক্ষমা করুম না তো তোরে অহনি দরকার হলে তোরে থুইয়া পুলিশের কাছে যেতেছি পরে পুলিশের কাছে এমন এক মামলা দিব মানে ওই মামলা মানে নারী নির্যাতন কেস লগ ইফটিজিং এরপরে পুলিশের কোর্টে চালান করবো 2 বছরের জেল হবো ঠিক আছে না? ভাইয়া আমি তো কইতাছি এর কোনো পুলিশ মুলিশের দেন লাগতো না এটা কলে আমার তো আলাই দিন আমি এর বিশাল ভাই তুই যেটা কইতেছ এটা সম্ভব না তুই আপ থাকতে মুহিকে এটা কইতেছ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে কি লেগা ল পুলিশের কাছে আমরা যায়া ওর নামে সুন্দর করে একটা গাড়ায় মামলা দিতেছি দেখ কত বছর ভাই জেল কাট ভাই ভাই এবারকার মতো মাফ করেন ভাই আমি আর জীবনে ভাই করুম না ভাই পায়ে ধরি আমার পদর তাছ কি লেগা তুই আর পদর ওর কাছে মাপ ভাই বাপ আফা 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 আমার মাফ করে মাফ করে দিয়েছে স্যার ফাসার মাফ করছেন মা তুই ফাসার তোর মতো চল আমার দত তো না আমার মাফ আচ্ছা করছি যা চল এবার মতো মাফ করছি কোনোদিন যদি আমার লগে তোরছে তাইলে কইলাম আমি নিজে তোর পুনর্বা আর করবি না না আর কোনোদিন করব আর না করবি তুই আর কোনোদিন না চিন্তার মাথায় করছিলাম আর কোনোদিন করব না পা তাইলে একটা দৌড় দিবি তুই তোর দৌড়টা আমি দেখবার যেতেছি দৌড়তে তুই হান্দা যাবি না তুই ওইগুলিতে যা ওইগুলোর স্টেশন নাই যা 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 ভাইয়া
ভাই আপনার না থাকলে কিন্তু আমার সর্বনাশ করে আছেন ভাই। যা তো আদরিস না আই কি চাপ আমি চাই তোমার শান্তি। মামি আপনারা কথা বলেন, আমি চাই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই না, কারণ আমি কথা বললে তো আবার ঝামেলা লেগে যেতে পারে। তোমার যাওয়ার দরকার কি লুবনা? তুমি মানিককে এখান থেকে বিদায় করে দাও। রোমানা, আমি যদি না যাইতে চাই তাহলে তোমার এই ভাগ্নি মিস লুবনা সে আমারে তাড়াইতে পারবো? মিস লুবনা, আপনি আপনার মামাকে ডাকেন, আমরা ত্রিপক্ষ একসাথে বসে অতি স্বল্প সময় একটা মিটিং করে দ্রুত চলে যাই। প্লিজ ডাকেন আপনার মামাকে। আমার মামা আপনার সাথে কোনো মিটিং করবে না, আপনারা দুজন মিলে মিটিং করেন। দেখছো মিস লুবানা কত ভালো, মাথায় তার ঘিলু আছে বুঝছো? তোমারে আমার সাথে ফ্রি ভাবে গল্প করার জন্য নিজে উঠে চলে গেছে। জান পাখি, তুমি এত দূরে কেন? আমার পাশে এসে বসো। এই তুমি এই দূরে বসে কথা বললে আমার না কথা বলে আরাম লাগে না। প্লিজ আসো না, কাছে আসো। মানিক, তোমাকে না আমি আমার বাসায় আসতে না করেছি, তারপর কেন আসছো তুমি? এখন যদি নোমান এসে দেখে তোমার সাথে, তাহলে তো আমার সংসারটা ভেঙে যাবে। তুমি কি চাও? তুমি কি আমার সংসারটা ভাঙতে চাও? তোমাকে সেদিন যখন বলছিলাম আমাকে বিয়ে করার কথা, তখন তো তুমি না করে দিয়েছো সবার সামনে, তারপরে আবার কেন আসছো? না, আসলে আমি তোমারে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। মানে বারবার যদি তোমার আমার দেখা হয় তাহলে তোমার প্রতি আমার আগ্রহ কমে যাবে, এই কারণে আমি ঘন ঘন আসি। এর ফলে তোমার অবশ্য সাময়িক একটু ক্ষতি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এর সুফল তুমি তোমার ঘরে তুলতে পারবা। হ্যাঁ, তোমার এসব ফালতু কথার অর্থ আমি বুঝি না, তুমি এখন যাও প্লিজ। নোমানের সাথে আমি আমার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছি, আর সেখানে তুমি আবার এসে ঝামেলা করছো কেন? ঠিক আছে, তোমার যদি ঝামেলা হয় তাহলে আমি চলে যাই। কিন্তু জান পাখি, তোমার বাসায় আসলাম, একটু চা নাস্তা করাবো না? মানে খালি মুখে চলে যাবো? তুমি এখন যাও প্লিজ, আমার ঘর ভেঙো না প্লিজ। আরে এটা কি বলো তুমি? আমি তোমার ঘর ভাঙবো কেন? আমি তো বরঞ্চ আসছি তোমার ঘর যাতে জোড়া লাগে, তোমরা যাতে অতি সুখে শান্তিতে বসবাস করতে পারো, সেই কারণে। ওই যে একটা গান আছে না, যদিও গানটার মূল সুর জানি না, কিন্তু গায়ে শোনায় ভালো লাগবে। কে আমার ঘর ভেঙেছে স্মরণ আছে সবই আমার, কে আমার ঘর ভেঙেছে স্মরণ আছে। উফ, এই লোকটা আমার ঘর না ভেঙে ছাড়বে না। এই যে ম্যাডাম জুলি, আপনার জন্য আমি ওয়েট করতেছি। কেন আপনি কেন আমার জন্য ওয়েট করতেছেন? আমার কি কোনো বাসা ভাড়া দেওয়া বাকি আছে? না না, ভাড়া বাকি থাকবো কিলাই, তাছাড়া 6 মাসের ভাড়াও যদি বাকি থাকে নো প্রবলেম। আপনি হইতেছেন আমার ভিআইপি ভাড়াটিয়া। শোনেন, আপনার মান সম্মান অক্ষুণ্ণ রাখা হইতেছে দায়িত্ব। আব্বা যদি বাড়ালাই সিলাচিলি করে, দরকার হলে আমি আমার পকেটটাই বাড়া দিয়ে দিব, তা তো আপনাকে ছোট হইতে দিতাম না। ওরে বাবা, হঠাৎ আমার জন্য এত দয়া উঠলে পড়তেছে কেন? না না, ভুল বলতেছেন, দয়া ন মায়া হইতেছে। আপনার ছোটবেলার যে বন্ধু আছিল না, ওই যে মজনুর সাথে আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে। সে অবশ্য খারাপ কিছু বলে না, আপনার প্রশংসা করছে। মজনুর সাথে আপনি আমাকে নিয়ে কথা বলছেন, ব্যাপারটা আমার খারাপ লাগলো। আর মজনু কবে থেকে আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার পরিচয় হয়েছে ঢাকা আসার পর থেকে, আর এখন ফ্রেন্ডশিপও নাই। না না, এই বিষয়টাও সে আমাকে বলছে। সে কিন্তু আমাকে সব খুলি বলছে। আপনার চেয়েও সুন্দর একটা মেয়েকে সে ভালোবাসে, এই জন্য আপনার সাথে সে সম্পর্কটা কন্টিনিউ করতে পারে না। কিন্তু সে চাইতেছে একটা ভালো পাত্রের সাথে যাতে তার বন্ধুর বিয়ে হয়। আচ্ছা, আমি শুনলাম যে আপনিও নাকি ওই বিয়ে শাদীর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন। হ্যাঁ, খুঁজতেছি, কিন্তু আমি আসলে একটা বড়লোক ছেলে খুঁজতেছি, যার টাকা পয়সার কোনো অভাব নেই। আমার যেন ফিউচারে অর্থ কষ্ট না করতে হয়। যদি এরকম ছেলে পাই তাহলে আমি বিয়ে করে ফেলবো। বাবা জায়গা মতো চলে আসছেন।
আপনি একেবারে প্রপার জায়গায় চলে আসছেন। আরে আমার কি টেয়া হইসার কোনো অভাব আছে বলেন? আপনাকে আমি নগদ 50 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করতে রাজি। এক পাল্লায় আপনি থাকবেন, আরেক পাল্লায় স্বর্ণ থাকবো। জি এই এই যে সামনে করলাম ঝাড়ু, ঝাড়ু দাও। এই তো কাজ সব শেষ, আরো জিনিস সব শেষ হয়েছি। আরে ভালো মতো ঝাড়ু দাও না, ফ্লোর তো ব্যথা পাচ্ছে না। ভালো করে একটু দিচ্ছি, আর ঝাড়ু তো শেষ। ঝাড়ু দেওয়া শেষ, ফার্নিচার গুলোকে মুছবো, ওদিকে যাও। ফার্নিচার আমি বুঝবো, দাঁড়াও আসতেছি। এই ফুলদানির নিচে এখনো ডাস্ট, তোমার চোখে পড়ে না? ঠিক করে মুছো। দূর থেকে অনেক সময় ঠিক দেখা যায় না, কাছে এসে দেখো সব পরিষ্কার। হয়েছে, আর লাগবে না, আমার ডাস্ট অ্যালার্জি, বাদ দাও। বাকিটা পরে কইরো, রাতে কইরো। ঠিক আছে। সুন্দর করে ঝাড়ু দাও। হ্যালো দোস্ত, বিয়ার পর তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি রে বন্ধু। আমি তো ভাবতেছি আর কেন 2টা বছর আগে বিয়েটা করলাম না। এত সুখ, এত শান্তি আর আমি কেন পাইলাম না? তোর কি অবস্থা, তোর কি অবস্থা ক? আমার বউ কি কমু, যদি সারা পৃথিবীতে কেডা ভালো বউ এই কম্পিটিশন হইতো, আমার বউ ফার্স্ট হইতো গ্যারান্টি। আমার বউয়ে থাকতে থাকতে শরীর অবশ হয়ে যেতেছে। ফুলমতি যে কি লক্ষ্মী, হায় রে হায়, আমারে মুখে তুলে খাওয়ায়, গোসল করায় দেয়, শরীরে তেল মেখে দেয়, মাথার উকুন বেছে দেয়। আমার মাথার যে উকুন আসিল আমি জানি না গো। এ তোর বউ কি তোরে পেঁপে জুস বানায় খাওয়ায়? শুধু পেঁপের জুস, আঙ্গুর, কমলা, বেদানা আর যা যা ফল আছে সব মনে করে একটার পর একটা খাওয়াইতে আছে নুরজাহান আমাকে। আমি বলছি যে আমি খাবো না, আমি মোটা হয়ে যাচ্ছি, তারপরে খাওয়াইতেছে বন্ধু। কি বললেন আপনি? 50 ভরি স্বর্ণ গয়না? আমার না আপনার স্বর্ণ গয়নার কোনো দরকার নাই। নেক্সট টাইম যদি আপনি আমাকে এ ধরনের কথা বলেন, আমি কিন্তু আপনার মেয়ে ইফটিজিং এর মামলা করে দিব। এই কি 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 ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ, আমি কি নিজের থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিছি? আপনার বন্ধু আমাকে খুব আদর করে অনুরোধ করছে, সেই কথা রাখার জন্য আপনাকে আমি বিয়ার প্রস্তাব দিছি। আর শোনেন, বয়স তো কম হয় না, আই বুড়ি হয়ে গেছেন। বছর খানিক আগে যদি বিয়ে হইতো, বাচ্চা কাচ্চা কমপক্ষে চারটা মানে একালি থাকতো। আর তাছাড়া আমিও তো কিশোর বয়স মাত্র পার করছি, বিয়ার বয়স হয়েছে। আমি যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেই, এইটা হইতেছে আমার স্বাধীনতা। আর গ্রহণ করবেন কি করবেন না, এইটা হইতেছে আপনার অধিকার। কথা কথা মামলার ভয় দেখান কেন? আপনি প্রথম যে আমাকে এগুলো বলতেছেন এমন তো না, এর আগেও আপনি আমাকে এসব ধরনের কথা বলছেন। আপনি আমার দিক তাকান কুদৃষ্টি দিয়ে। এই যে আরেকটা পয়েন্ট পাই গেছি, আমি যে আপনার দিকে কুদৃষ্টি দিছি না সুদৃষ্টি দিছি, এইটা আপনি কেমনে বুঝছেন? অবশ্যই আপনিও আমার দিকে দৃষ্টি দিছেন, তাকাই থাকতেন। তা না হইলে আপনি বুঝলেন কেমনে যে আমি আপনাকে কুদৃষ্টিতে দেখছি? আমার সাথে আর কথা বলেন না তো। আপনার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, আবল তাবল কথা বলে শুধু। আপনি কোনোদিন আমার সাথে এভাবে সামনে সামনে দাঁড়ায় কথা বলবেন না। আপনার যদি গুরুত্বপূর্ণ কিছু বলার থাকে, আপনি বাসায় গিয়ে বলবেন। বাবা বাসায় আসার দাওয়াত দিয়ে দিয়েছেন তো, আমিও বাসায় আসতে চাই, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আপনার কোনো কাজেই যাওয়ার দরকার নেই। এতদিন না আমি আপনাকে মনে করতাম আপনি খুব ভালো একটা মানুষ, এখন দেখি না, আপনি তো শয়তানের বড় চালা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনাদের বাসাতেই থাকবো না। শোনেন, এরকম বিলাই ধমক দেন না, ভয়ের কিছু নাই। আমি আর আপনার সাথে কথা বলবো না। আপনি নিজেকে কি মনে করেন? কিছুই মনে করি না আমি নিজেকে। আপনি আমাকে বারবার ডিস্টার্ব করেন, এটা আমি আপনাকে ক্লিয়ার করলাম, এই কথাটা যেন মনে থাকে। বাবুর রে, কি তেজ!
হইনি জানে কোনানকার চাইছিলাম রাজরানী বানাইতে আজকে তাই তুই ব্ল্যাক লিস্টেড পুরাই লস প্রজেক্ট ফালতু জানে কোনাকা। ভাই তোমার কোন বন্ধুর সাথে তো রসায় রসায় কথা বলতেছো তুমি? এই তোর বউ কি করে? তোরে গাল দিলে মনে হইতেছে? আরে কি কস হ্যাঁ, নুরজাহান তো লজ্জা পাইতেছে। আর নুরজাহান হইলে একটা অসাধারণ, মানে নুরজাহান চায় না যে তার জামাই তার প্রশংসা করুক, বুঝছস বেটা? আর শোন, বাঙালি নারীর অদম্য রূপ হইল নুরজাহান। আর এরকম বউ যদি বাঙালির ঘরে ঘরে থাকতো, তাহলে ঘরে ঘরে সুখের বন্যা বয়ে যেত। তুই তোর বউয়ের প্রশংসা করতেছস? ফুলমতি যে কি বউ, এটা তোরে আমি আরেকবার শুনাই। ফুলমতিরে দেখলাই মনে হয় সে বাংলার বউ, বাংলার মেঠো পথে হাঁটে যাইতেছে, স্বামীর দেখে শরম পাইতেছে, স্বামীর দুঃখে কাইন্দা বুক ভাসাইতেছে। আহারে বাংলার বউ, ফুলমতির মতো একটা লক্ষ্মী মেয়ে এতদিন আমার লাগে চলছে ফিরছে, আমি তোরে চিনি নাই। ইস, আমার আফসোস হইতেছে। ঘরের কাছে আর শ্রীনগর, সেথায় একে পড়শি বসত করে, একে পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। ফুলমতি, তুমি বাংলার মেহনতি মানুষের মা, উদ্যম উচ্ছল যৌবনের প্রতীক, একদম শক্তিমান যুবকের স্ত্রী। তুই শক্তিমান যুবক, হ্যাঁ? একটু বেশি করে ফেলালি না? চাপাবাজি একটু কম কর। খালা কিন্তু পরে সুযোগ পেলে তবে কিন্তু একদম অপমান করে দিব। তুই যে আমার কাছে নূরজাহানের বিষয়ে দুনিয়ার চাপা মারলি, কি মনে করছস আমি এটা বুঝি নাই? আমিও কিন্তু কম বুঝি না, হ্যাঁ? তুই যে খালার কাপড় চুপড় কাইচা দেস, এই কথা কিন্তু আমার কানে আইছে, বুঝছস? তুই যে বউয়ের চুল বান্ধে দেশ উকুন বাসস, সেই কথা কিন্তু আমি জানি। বদমাইশ, দুষ্টামি করস, হ্যাঁ? শোন রাখ, এত কথা কিসের? বিয়ের পরে বউয়ের লগে গল্প কর। চুপ কর, চাপাবাজ বউর ভাউরা। তোর বউ তোর লগে কি ব্যবহার করে আমি জানি না। আমার বউ যদি আমার লগে বেদবি করে, লাত্তি মেরে বউয়ের চাপা ভেঙে তুমি। তুই কার লগে কি কথা কস? তুই আমার চাপা ভাঙবো কেনবা? আমি তো চাপাটা ভেঙে দিয়া কার লগে কথা কইতেছ?